আমাদের ভাই যে বিপ্লবের কথা বলছে, পাঠ্যপুস্তকের বিপ্লব, অরেঞ্জ বিপ্লব, কালার বিপ্লব, বিভিন্ন কিছু বলছে। তো সেই বিপ্লবের কথা বলে ডক্টর ইউনূস স্যারকে তো উপদেষ্টা করা যাবে না, প্রধান উপদেষ্টা। উনি তো আমাদের বিপ্লবের পার্ট না। তাহলে বিপ্লবী সরকার হতে হলে আগে ওনাকে পদত্যাগ করতে হবে, তাই না? তাহলে আমরা যাদেরকে উপদেষ্টা, আপনারা লিস্ট করে করে হোয়াটসঅ্যাপে গ্রুপে লিস্ট করে করে, আপনারা খেয়াল আছে মনে হয়, হ্যাঁ, যে লিস্ট করছে এখন বৈষম্য বিরোধীরা যেভাবে লিস্ট করছে, সেই লিস্টে তো কোনো রাজনৈতিক পার্টিসিপেশন ছিল না, তারাই লিস্টটা করেছে। এই যে লিস্টটা করলো, যেই সরকারের যে উপদেষ্টাদেরকে তারা নাম দিল, প্রস্তাব দিল, বানালো, এই ব্যক্তিগুলোকে যদি শেখ হাসিনা তার কোনো ডিপার্টমেন্টে দায়িত্ব দিতেন, তাহলে এই লোকগুলো অ্যাডজাস্ট করতো না বা মানানসই ছিল না। তাহলে যারা শেখ হাসিনার সময়ে অ্যাডজাস্টেবল, তারা এই সরকারের উপদেষ্টা, মানে কোনো ডিফারেন্স কিছু নাই। তাহলে আপনি আমাদেরকে যদি বিপ্লবের গল্প শোনান, তাহলে আগে এইটাকে, এই গণেশটা তাহলে উল্টাইতে হবে এখন, তাই না? তো এইটা হলো বিষয়। যে বাকশাসের কথা বলেন, বাকশাস তো আপনাদের সংগঠন, তারা কাদা ছোড়াছুড়ি করছে, আবার আপনারাই বলছেন যে কাদা ছোড়াছুড়ি, রাজনৈতিক অসৌন্দর্য, অসাদাচরণ, এগুলো বলছেন। আমরা তো কাদা ছোড়াছুড়ি করি। এই প্রশ্নটাই আসলে আপনাদের দুজনকে আজকে বাকশাস আপনাদের সংগঠন না? কয়েকদিন ধরে এটি নিয়ে আলোচনা হচ্ছে যে শিবির, গুপ্ত শিবির, পরিচয় ছাত্রলীগ। বাকশাস তো এনসিপির নাকি? না, বাকশাস তো এনসিপির অঙ্গ সংগঠন হচ্ছে আমরা। তাহলে এটা বিএনপির? বাকশাস একটি স্বতন্ত্র সংগঠন হিসেবে তারা, না শিবিরের এটা, তাহলে আলাদা আলাদা একটি সংগঠন, আলাদা একটা সংগঠন আকাশ থেকে আসছে। সেটি মানে এই দুজনের কাছে যে আপনারা বলছিলেন, যে আমি বলছিলাম, আপনার সঙ্গে কথা বলছিলাম যে আসলে যে হঠাৎ 1 বছর পরে মানে পিছনে কি হয়েছে, কারা শিবির করতো সেটা ছাত্রলীগের মধ্যে ঢুকে গিয়ে তারা নির্যাতন করা হয়েছে, গুপ্ত অবস্থায় ছিল, মানে কে কি দায় নিবে কি নিবে না, এই পাল্টাপাল্টি বক্তব্য আমরা দেখছি। একজন বলছে এটি করা হয়েছে, আর একজন বলছে সম্পূর্ণ মিথ্যা কথা, একেবারে অস্বীকার করেছে। কেন? আমি বলি, শিবির ছাত্র দল বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক প্রক্রিয়ায় নিপীড়িত দুটো ছাত্র সংগঠন। এই ছাত্র সংগঠনের পরিচয় ধারণ করা, দুটাই ছাত্র দলের পরিচয় ধারণ করা বড় হিম্মতের বিষয়, অনেক সাহসের বিষয়। অনেক সাহস মানে আপনি এই পরিচয় নিলে আপনি পরীক্ষা দিতে পারবেন না, ইউনিভার্সিটি যেতে পারবেন না, গেলে আপনার জীবনের হুমকি। যারা এই পরিচয় নিয়ে রাজনীতি করেছে, আমি তাদেরকে স্যালুট জানাই, যে তারা অনেক বড় তাদের ত্যাগ। শুধুমাত্র জুলাইয়ের এই কয়েকদিন দিয়ে বাংলাদেশকে মাপলে হবে না। তার আগে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, নিপীড়িত হয়েছে, গুম হয়েছে, ক্রসফায়ারের শিকার হয়েছে, সেই মানুষগুলোর জীবন কি জীবন না? তাদের জীবনও জীবন। ওই জীবনগুলো, জুলাইয়ের যে ক্ষোভ, সেই জুলাইয়ের ক্ষোভ তো একদিনের ক্ষোভ না। জুলাইয়ের ক্ষোভ, জুলাইয়ের আগে আরও অনেকবার অনেক মানুষ নিপীড়িত হয়েছে, অনেক মানুষ ভোটাধিকার বঞ্চিত। ওই মানুষগুলোর সমন্বিত ইয়েটা হলো জুলাই, ঠিক আছে? এই জায়গা থেকে জুলাইয়ের যারা কর্তৃত্ব নিয়ে আছে, তারা যদি সবসময় অন্যদেরকে অসম্মান করে, অসৌজন্যমূলক কথাবার্তা বলে, একবার সালাউদ্দিন ভাইরে বলছে, একবার বাবর সাহেবকে বলছে, একবার শিবিরকে বলছে, এত অধিকার তাদেরকে কে দিল, তাই না? তারা কি এতটা লড়াই করছে এই গণ অভ্যুত্থানে, এতটা অসম্মানিত করার মতো? তাদের লড়াইয়ের পাল্লা তো এত ভারী না, তাদের নিহতের পাল্লা তো এত ভারী না, তাদের মধ্যে পঙ্গু হওয়ার সংখ্যা তো এত ভারী না। তাহলে এত অপমান করার অধিকার তারা কই পায়? এটা হলো আমার জিজ্ঞাসা।